আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা অত্যন্ত সহজ পদ্ধতিতে এই সৃজনশীল 20 নাম্বার সৃজনশীল প্রশ্ন 20 নাম্বার এটা আমরা সমাধান দেখব। এই 20 নাম্বারের উদ্দীপক বা স্টেম দেখো এখানে ডান পাশে রয়েছে, আর এই স্টেম দেখে বা উদ্দীপক দেখে আমরা ক, খ এবং গ এই তিনটি সমস্যার সমাধান করব। তাহলে আমরা যদি প্রথমে এই ক নাম্বারটা সমাধান করতে চাই, তাহলে দেখো ক নাম্বারে লিখেছে যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টিকে এক্স এর মাধ্যমে প্রকাশ করো। আর এখানে বলে দিয়েছে যে কোণ এবিসি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এই যে এবিসি তার মানে এই কোণটাকে বলেছে 90 ডিগ্রি, আর 90 ডিগ্রির মান দেখো 2x দিয়েছে, আর এইগুলো কিন্তু 90 ডিগ্রির চেয়ে কম, এই জন্য এগুলোতে x আর x দিয়েছে। সুতরাং আমরা যদি এই চিত্র ভালোভাবে দেখি তাহলে দেখো 2x মানে 90 ডিগ্রি, তাহলে এখানে এই x আর এই x তার মানে এখানেও x এখানেও x, সুতরাং এখানেও যত ডিগ্রি হবে এখানেও তত ডিগ্রি হবে। সুতরাং আমাদের যদি ক নাম্বারের সমস্যার সমাধান এইভাবে করি দেখো যে 2x প্লাস x প্লাস x, তাহলেই কিন্তু আমাদের ক নম্বরের সমস্যার সমাধান হয়ে গেল। যেহেতু বলেছে ত্রিভুজের তিন কোণের সমষ্টিকে x এর মাধ্যমে প্রকাশ করো, আমরা এখানে এই যে বড় কোণ 2x, তারপরে এই একটা কোণ এই একটা কোণ, এই তিনটা কোণকে আমরা x এর মাধ্যমে প্রকাশ করলাম। সুতরাং এভাবেই কিন্তু আমরা ক নাম্বারের সমাধান লিখতে পারি। আচ্ছা, এর চেয়েও আমরা লিখতে পারি অন্যভাবে যে এখানে এবিসি ত্রিভুজে একটি কোণ 2x, আরেকটি কোণ x এবং আরেকটি কোণ x, অতএব ত্রিভুজের তিন কোণের সমষ্টি 2x প্লাস x প্লাস x, এভাবে আমরা বড় করেও লিখতে পারি। আচ্ছা, এরপরে আমরা খ নাম্বারটা দেখি। এখানে বলেছে কোণ এবিসি, এবিসি তার মানে এই কোণ, এই এবিসি কোণকে সমদ্বিখণ্ডিত করো এবং অঙ্কনের বিবরণ দাও। তার মানে এই যে বি কোণ এটাকে আমরা সমদ্বিখণ্ডিত করব, তার মানে এটা একটা সম্পাদ্য বা সম্পাদ্যের মতো সমাধান করতে হবে আমাদের খ নাম্বারটা। সুতরাং আমরা লিখতে পারি যে নির্দেশনা, যেভাবে আমরা সম্পাদ্যতে লিখেছি যে কি করতে হবে সেটা হলো নির্দেশনা। তাহলে নির্দেশনা হলো এবিসি কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে। এখন অঙ্কনের ধাপ, আমরা অঙ্কন কিভাবে করব সেটা আমরা প্রথমে বুঝে নেব। তাহলে এই যেহেতু বি কোণকে সমদ্বিখণ্ডিত করব, বি কোণ বলতে এ বি সি, মাঝখানে যেটা থাকে সেটাই কিন্তু আসল। সুতরাং আমরা এখানে এই বি কোণকে সমদ্বিখণ্ডিত করার জন্য বি বিন্দুকে কেন্দ্র করে, মানে কাঁটা কম্পাসের কাঁটাটা আমরা, মানে পেন্সিল কম্পাসের কাঁটাটা আমরা এই বি বিন্দুর উপরে ফুটিয়ে দিব। তাহলে বি বিন্দুকে কেন্দ্র করে আমরা একটা ব্যাসার্ধ আঁকবো, মানে একটা ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। এই বৃত্তচাপটি দেখো এখানে ডি বিন্দুতে, এখানে ই বিন্দুতে ছেদ করলো। এখন আবার ডি বিন্দুকে কেন্দ্র করে, মানে পেন্সিল কম্পাসের কাঁটাটা ডি বিন্দুতে আবার ফুটিয়ে দিব, দিয়ে একটু বড় ব্যাসার্ধ নিয়ে, যেন বড় ব্যাসার্ধ নিলাম এই জন্যই যেন আমরা এই ব্যাসার্ধটা এই পাশে ফাঁকা জায়গায় আমরা পাই। তাহলে একটু বড় ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম এইরকম করে, আবার কাঁটাটা ডি বিন্দু থেকে তুলে ই বিন্দুতে ফুটিয়ে দিলাম। ঠিক অত বড়ই ব্যাসার্ধ নিয়ে আমরা আরেকটা বৃত্তচাপ আঁকলাম। এখন এই দুটা বৃত্তচাপ এফ বিন্দুতে ছেদ করলো। এখন আমরা এফ আর বি, মানে এই বি এফ আমরা যোগ করে দেব স্কেল দিয়ে, এইরকম করে সোজা করে ধরে স্কেল দিয়ে যোগ করে দেব। আর এই কথাগুলোই আমরা অঙ্কনের ধাপে লিখব। যে অঙ্কনের ধাপ 1, বি বিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। যে কোনো বলতে একেবারেই ছোট নয়, খুব ছোট নয়, আবার একেবারেই বড় নয় যে আমাদের এই যে এ বি রেখাকে পার হয়ে যাচ্ছে বা বিসি রেখাকে পার হয়ে যাচ্ছে, এমন একটা ব্যাসার্ধের মাপ নেব যেন এখানে ডি বিন্দুতে এবং এখানে ই বিন্দুতে ছেদ করে। আচ্ছা, এরপরে আমরা কি করব যে এই যে ডি এবং ই বিন্দু পেলাম, এরপরে ডি এবং ই বিন্দুকে কেন্দ্র করে দুটি বৃত্তচাপ আঁকি, চাপ দুটি এফ বিন্দুতে ছেদ করলো। তারপরের ধাপে লিখে দেব আমরা বিএফ যোগ করি, বিএফ যোগ করি। তারপরে এখন আমরা পাচ্ছি যে এখন বিএফ রশ্মি দ্বারা, এই যে বিএফ রশ্মি পেলাম, এই বিএফ রশ্মি দ্বারা
কোণ এবিসি কে সমদ্বিখণ্ডিত করা হলো। তাহলে এবিসি কোণকে সমান 2 ভাগে ভাগ করা হলো এই বিএফ রশ্মি দ্বারা। আচ্ছা, তাহলে এখানে আমরা সমদ্বিখণ্ডিত করার পরে একটা কোণ পেলাম এবিএফ, আরেকটা পেলাম সিবিএফ। এটাও এখানে লিখে দেওয়া যায় যে এবিসি কোণকে সমদ্বিখণ্ডিত করে পেলাম এবিএফ কোণ এবং সিবিএফ কোণ। আচ্ছা, এইভাবে আমরা লিখে এটা সমাধান করতে পারি। এরপরে আমরা দেখব সর্বশেষ প্রশ্ন। এখানে এই অধ্যায়ের সর্বশেষ সৃজনশীলের সর্বশেষ প্রশ্ন। দেখো এখানে গ নাম্বারে বলেছে এক্স কোণের সমান করে একটি কোণ আঁকো এবং বিবরণ দাও। তার মানে এটাও কিন্তু আগেরটার মতোই সম্পাদ্য। এখানে প্রমাণ করতে বলেনি, এজন্য এটা উপপাদ্য নয়। যেহেতু এখানে কাজ করতে বলেছে বা আঁকতে বলেছে, এটা হলো সম্পাদ্য। তাহলে আমরা লিখব গ নাম্বার সমাধান নির্দেশনা, অর্থাৎ প্রশ্নে যেটা বলেছে সেটাই হলো নির্দেশনা। নির্দেশনা হলো এক্স কোণের সমান করে আরেকটি কোণ আঁকতে হবে। অঙ্কনের ধাপ এখন লিখব, যে অঙ্কনের ধাপ 1 বা প্রথম ধাপ। প্রথমে কি করব, এই যে বিসি, এই বিসি এর সমান করে এমএন রেখাংশ আঁকি। তাহলে এত বড় আমরা একটা রেখাংশ এখানে আঁকলাম, নাম দিলাম এমএন, বা এক্স ওয়াই যে কোনো একটা নাম দিলেই হয়, অথবা ক খ নাম দিলেও হয়। তাহলে বিসি এর সমান করে স্কেল দিয়ে আমরা একটা কি করলাম, এমএন রেখাংশ আঁকলাম। এখন 2 নম্বর ধাপে আমরা লিখব যে সি বিন্দুতে এই যে সি বিন্দুতে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকি। যে কোনো বলতে আমরা একেবারেই ছোট নয়, আবার এত বড় নয় যে আমাদের এই বি রেখাকে পার হয়ে বা এই এ রেখাকে পার হয়ে চলে যাচ্ছে, এত বড় নয়। আমরা সি বিন্দুতে যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম। আবার এই মাপেরই আমরা এই এন বিন্দুতে এই একই মাপের ব্যাসার্ধ নিয়ে, অর্থাৎ আমরা এই যে সি বিন্দুতে যেভাবে বৃত্তচাপ আঁকলাম, এরকম করে এন বিন্দুতে কাঁটাটা ফুটিয়ে দিয়ে আমরা একই মাপের এই বৃত্তচাপটা আঁকব। আচ্ছা, তারপরে এখন আমরা 4 নম্বর ধাপে দেখো সি বিন্দুতে ব্যাসার্ধ এর দূরত্ব। তার মানে এই যে সি বিন্দুতে ব্যাসার্ধ এখান থেকে এখানে কতটুকু, তার মানে এই যে এই জায়গায় কাঁটা ফুটিয়ে দিব এবং এই জায়গায় পেন্সিলটা আনবো। তার মানে এতটুকু মাপ নিয়ে আমরা কি করব, এই যে আমরা এতটুকু মাপ নিলাম, নিয়ে এসে আমরা এখান থেকে কিন্তু কাঁটাটা তুলে আমরা এই জায়গায় কাঁটা ফুটিয়ে দিব। দিলে আমরা দিয়ে এখানে পেন্সিল দিয়ে একটা বৃত্তচাপ এখানে আঁকবো। তাহলে এখানে যে বিন্দুতে ছেদ করলো এটার একটা নাম দিব, বৃত্তচাপ দ্বয় ও বিন্দুতে ছেদ করলো, তার মানে এই বিন্দুর নাম আমরা দিলাম এখানে ও। এখন এই ও এন বা এন ও যোগ করি, যোগ করি। তাহলে আমরা এখানে সর্বশেষ লিখে দেব যে এক্স কোণের সমান করে এম এন ও কোণ অঙ্কিত হলো। এই কথাটা আমরা লাস্টে লিখে দেব। এইভাবে আমরা কিন্তু এই গ নাম্বারের সমাধান লিখতে পারি। আর সেই সাথে এখনকার মতো এই ভিডিও এখানে রাখছি। আল্লাহ হাফেজ।